সাপাহার উপজেলার হাঁপানিয়া গ্রাম। এখানে দেখা মিলল মহিষের গাড়ি। আসলে অনেক বছর পর, প্রায় এক যুগ বলা যায়, এতদিন পর গরুর গাড়ি দেখে তো অবাক, মানে মহিষের গাড়ি। হঠাৎ করে যখন পাওয়ার টিলার, ট্রলি, সিএনজি, হাবি ঝাবি যখন এই মেশিন চলে আসে বাংলাদেশে, তখন ডিজিটাল যুগ আসলেই এই গরুর গাড়ি, হাল চাষ, মানে এই যে একটা গ্রামীণ যে চিত্র ছিল, গ্রামের যে ঐতিহ্য ছিল, এগুলো হঠাৎ করে উধাও হয়ে যায়। এখন খুব মিস করে বাংলার মানুষ, কারণ সেই আগের, মানে কি বলবো, আগের যে ঐতিহ্য ছিল, আগের যে নির্ভেজাল খাবার ছিল, নির্ভেজাল সেই পরিবেশ ছিল, এখন সবগুলো বিলুপ্ত হয়ে এখন হচ্ছে কি বলবো, কেমিক্যাল যুক্ত সব কিছু। আমরা মেশিনের যুগে, ডিজিটাল যুগে চলে আসছি, যার কারণে আগের সেই জিনিসগুলো মনে পড়ছে। কিন্তু লাভ কি, আগের দিনগুলো আর কখনো ফিরে আসবে না। তো যাই হোক, আমি আছি এখন সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে। এই সোজা যাচ্ছি নাক বরাবর বর্ডারে। প্রিয় দর্শক, দিঘিরহাট থেকে সোজা পশ্চিমে যে রাস্তাটি চলে গিয়েছে, সেটাই হচ্ছে হাঁপানিয়া গ্রামের উপর দিয়ে সোজা বর্ডারে গিয়ে পৌঁছেছে। আর যেখানে হাঁপানিয়া পুলের গ্রাম রয়েছে, তো আমি সেদিকে যাচ্ছি এবং আপনাদের দেখার চেষ্টা করবো। একটা কথা না বলে নয়, আমাদের বরেন্দ্র অঞ্চলের যেসব বাড়িঘর রয়েছে, এর আগের যে ভিডিওগুলোতে আমি দেখিয়েছি যে আমার সাপাহার উপজেলার কি সুন্দর সুন্দর যে গ্রাম রয়েছে, বাড়ি রয়েছে, বাংলাদেশের অন্যান্য অঞ্চলে কিন্তু পাবেন না। যেগুলো হচ্ছে আমাদের নওগাঁ জেলাতে রয়েছে কিংবা আশপাশের যে পার্শ্ববর্তী জেলাগুলোতে রয়েছে, এরকম বাড়ির স্ট্রাকচার আপনি অন্য কোনো এলাকা থেকে পাবেনই না। মানে এরকম মাটির দোতলা বাড়ি এবং চারিদিক যে প্রাচীর দিয়ে ঘেরা মাটির সব কিছু, কিংবা মাটির বাড়ি, কিংবা বলুন এরকম বৈশিষ্ট্য বাংলাদেশের আর কোথাও পাবেন না। একটাই কারণ, এটা হচ্ছে অন্য এলাকার মানুষের বাড়িঘর দিয়ে আপনি এক বাড়িতে প্রবেশ করলে পুরো এলাকা ঘোরা যাবে, মানে পুরো খোলামেলা থাকে। তো এইটা হচ্ছে হাঁপানিয়া বেলডাঙ্গার একটা মোড়, এবং এখানে মাদ্রাসা রয়েছে, ফাজিল মাদ্রাসা। আর আমি যাচ্ছি এখন সোজা নাক বরাবর একদম বর্ডারে, যেখানে পুলের গ্রাম রয়েছে, আমি সেই দিকে যাব। এই গ্রামে কখনো আসা হয় নাই। আর এই গ্রামের সাথে লাগোয়া বেশ কিছু গ্রাম রয়েছে, যেমন অনেকেই আন্ধার দিঘি, হাঁপানিয়া, এবং রয়েছে সামনে বেলডাঙ্গা, এবং পিছনে রেখে আসলাম মানে এই কামাশপুর সহ বেশ কিছু গ্রাম এবং ছোটো ছোটো গ্রামগুলো একসাথে রয়েছে। আসলে কোনটা থেকে কোনটা আমি নিজেও জানি না। তারপরে আমি সোজা চলেছি হাঁপানিয়া গ্রাম ধরে, এবং দেখুন বাড়ির সুদৃশ্যগুলো অসাধারণ সুন্দর। কারণটা হচ্ছে আমাদের বরেন্দ্র অঞ্চলের বাড়িঘরের বৈশিষ্ট্যটা এরকমই, এবং গ্রামগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায়। বাংলাদেশের অন্য এলাকার মানুষ যদি আমাদের নওগাঁ জেলায় ভ্রমণ করতে আসে, তাহলে তারা কিন্তু অবাক না হয়ে পারে না। কারণটা হচ্ছে এরকম গ্রাম, এরকম বাড়ির বৈশিষ্ট্য তারা কখনো দেখেনি। তো এরকম মাটির বাড়ি দেখতে হলে চলে আসুন আমাদের নওগাঁ জেলার সাপাহার, নিয়ামতপুর, পোষা, পত্নীতলা সহ বেশ কিছু উপজেলায় এরকম বাড়িঘর দেখতে পাবেন। এবং এরকম আমাদের সবুজ শ্যামল, শস্য শ্যামল ঘেরা এই বাড়িঘরগুলোর সাথে ফসলের মাঠ দেখতে পাবেন। এই গ্রামে রয়েছে সেই বিখ্যাত ড্রাগন ফলের বাগান। শুধু একটা নয়, বেশ কয়েকটি বাগান রয়েছে। আসলে সন্ধ্যাবেলার কারণে এই গ্রামের চিত্রটা আসলে পুরোপুরি তুলে ধরতে পারেনি। কারণটা হচ্ছে এই সন্ধ্যা হয়ে গেছিলো আস্তে আস্তে, আর আমাদের গ্রামের থেকে মাত্র কয়েকটা গ্রাম পরে হলেও এই গ্রামে কখনো আমি আসিনি, এই প্রথম আসলাম, এবং যাওয়ার পথে আপনাদের তুলে ধরলাম এই মানে ভিডিওটা। তো যাই হোক, আশা করি ভালো লাগবে, এবং এই চিত্রগুলো কেমন লাগলো সেটাও আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন। আর একটা কথা না বললে নয়, এই গ্রামের অবস্থান হচ্ছে সাপাহার উপজেলা, অর্থাৎ নওগাঁ জেলা সাপাহার উপজেলায় গোয়ালা ইউনিয়নের হাঁপানিয়া গ্রাম, এবং দিঘিরহাট যে বাজার রয়েছে সেখান থেকে সোজা পশ্চিমে অবস্থিত এই গ্রামটি। এই গ্রামটা অনেকটা বিশাল বললেই চলে, কারণ অনেকটা বড় গ্রাম। এবং দেখছেন, এবং ডান দিকে যে রোডটা গিয়েছে, এটা হচ্ছে সোজা বেলডাঙ্গা গিয়েছে, এবং আমি বাম দিকে যাচ্ছি যেখানে পুলের উপর যে গ্রাম রয়েছে সেইখানে। এবং এখানে দেখুন অনেক সুন্দর করে এই জায়গাতে ড্রাগন ফলের বাগান রয়েছে। এরকম বেশ কয়েকটি বাগান রয়েছে, এবং আপনারা ইতিপূর্বে জেনে থাকবেন যে হাঁপানিয়া বেলডাঙ্গা গ্রামের, হাঁপানিয়া গ্রামের যে ড্রাগন ফলের যে বাগান, এই ফলের বাগানের চিত্র আগে প্রকাশ পেয়েছে নিউজ টিভি চ্যানেলগুলোতে, বিশেষ করে বিটিভিতে সেই শায়েখ সিরাজের চ্যানেল আয়ে সেই শায়েখ সিরাজের যে প্রতিবেদনটা, সেটাও কিন্তু এই হাঁপানিয়া গ্রামের এই যে বিশাল যে ড্রাগন ফলের বাগান রয়েছে এই বাগানটা ঘিরে। তো আসলে সন্ধ্যা হয়ে গেছিলো, এবং অনেকটা আলো আঁধারির পরিবেশ সৃষ্টি হওয়ার কারণে আপনাদের আশপাশটা এবং এই ড্রাগন ফলের বাগানটা দেখাতে পারি। তবে কখনো যদি আবার আসি, তাহলে আবার ইনশাআল্লাহ চেষ্টা করব আবার আসার এবং আপনাদের দেখার। তো যাই হোক, আমি ছুটে চলেছি সেই হাঁপানিয়া পুলের উপর গ্রাম, যেখানে পূর্বভবন নদীর তীরে সেই গ্রামটি রয়েছে, যা ইতিপূর্বে আমি ভিডিও দিয়েছি।
এবং অবশ্যই সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, যারা দেখেছেন তো দেখেছেন। কারণটা সেই গ্রামটার বৈশিষ্ট্য হচ্ছে দুই দিকে নদী, পূর্বে এবং পশ্চিমে নদী এবং উত্তর দক্ষিণে বিল রয়েছে। বর্ষাকালে খুব সুন্দর দেখায় এবং একটা দ্বীপ অঞ্চল বললেই চলে এবং প্রত্যন্ত অঞ্চল, এবং সেই গ্রামে কোনো পাকা রাস্তা নাই, একদম বর্ডার গ্রাম, মানে নদীর ওই পারে গিয়েই যাইতে হয়। যাই হোক, এই গ্রামটা অনেক সুন্দর লাগলো, আর এই গ্রামের বাড়িঘরগুলো খুব সুন্দর। এই গ্রামের পাকা রাস্তা হয়েছে অনেক বছর আগে, যার কারণে এই গ্রামটা অনেক উন্নত বললেই চলে। কারণ গ্রামে রয়েছে সেই বিদ্যুৎ, রাস্তা এবং নেটের লাইন তো রয়েছে। এখন আমাদের সাপাহার উপজেলায় প্রত্যেকটা অঞ্চলেই ইন্টারনেট ছড়িয়ে পড়েছে, ওই যেটা ওয়াইফাই, ব্রডব্যান্ড কানেকশন। তো যাই হোক, দেখতে দেখতে আমি এই গ্রামের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং এখান থেকেই আমি চলে যাব সেই পুলের উপর গ্রাম, যা এর আগের ভিডিওগুলোতে আমি তুলে ধরেছি। আর হ্যাঁ, এই আমার চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার সাথে থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, এইরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করুন, আর আপনার পছন্দের কোনো জায়গায় থাকলে সেটাও কমেন্টসে জানান। আপনার পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করুন। তো সবাই ভালো থাকবেন। আমি এখন চলে আসলাম সেই হাপানিয়া যে বেলডাঙ্গা যে মোড় রয়েছে, হাপানিয়া যে ঘাট রয়েছে, যেখানে ছোট একটা বাজার রয়েছে, সেখানে চলে আসছি। এর পরবর্তী ভিডিওগুলো আগের ভিডিওতে আমি দিয়েছি, দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।